হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আর আমি চলে এসেছি, দেখো এখন বাজে কটা, 11টা 15। তো গাইস, আশা করি তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আশা করি তোমরা ঘুমাতে চলেই গেছো। আর আমি এখনো আমার খাওয়া দাওয়া হয়নি, তো আমি এখন খেতে যাব। আর খেতে যাব আমি এখন পান্তা ভাত খাবো। আর পান্তা ভাত খেয়ে প্রচন্ড প্রচন্ড পরিমাণে ঘুমাবো আমি। আর তোমরা কেউ যদি আমার সাথে পান্তা ভাত খেতে আসো, মানে সারাদিন ধরে জল ঢালা হয়ে গেছে, মানে ওটা পান্তা ভাতই হয়ে গেছে। তো গাইস, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সাথে দিয়ে আর বেশ সেটা কপ 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 করে, আর জলও থাকবে, জলটা ভাসবে, ভাতটা তলায় থাকবে, দারুণ লাগে। কি বলবো তোমাদেরকে, দারুণ খেতে লাগে গরমকালে। তো গাইস, আমি এখন ওটাই খেতে যাচ্ছি। তো তোমরা আমার সাথে কে কে খেতে চাও তো প্লিজ তাদের করে ঝটপট করে কমেন্ট করে ফেলো তো দেখি। আর আমি যাচ্ছি ওটাই আজকে খেতে, মানে একেতে মানে কিছু নেই ঘরে, তো আলু ভাজবো, এখন রাত্রির হয়ে গেছে। আর আমি একটু গাইস বেরিয়েছিলাম, তো আমাকে দেখতেই পাচ্ছ, এই দেখো আমার ড্রেসটা কেমন লাগছে। তো প্লিজ তাদের কমেন্ট করে তোমরা ঝটপট করে আমাকে কেমন লাগছে আজকে লুকটা। গাইস, আমি একটু বেরিয়েছিলাম, আর বেরিয়ে গিয়ে আমার প্রচন্ড প্রচন্ড পরিমাণে গরম লাগছে, একদম ভালো লাগছে না। ভাবছিলাম যে চান করতে যাবো নাকি, চানটা করলে ভালো লাগবে, শরীরটা একটু সুস্থ লাগবে। তো এটার জন্য আমি ভাবছি চান করবো কিনা। তো গাইস, আগে তোমাদের সঙ্গে আগে একটু কথা না বললে আমার একদম মনটা জোড়াচ্ছে না, একদম মানে কষ্ট হচ্ছে, বুকের ভিতরে কষ্ট হচ্ছে। তো গাইস, আমি তাই জন্য চলে এসেছি তোমাদের সঙ্গে একটু কথা বলে নি, একটা ছোট্ট করে ব্লগ বানিয়ে নি তোমাদের সাথে। আর তারপরে আমি দেখো বিছনা কাঁথার কি অবস্থা, আমার বিছনাটাকে এই বিছনায় গোছাতে হবে, ঝাড়তে হবে, প্লাস জামা প্যান্ট গুলো সকালে কেচেছিলাম যে, তো এগুলো আমাকে পরিষ্কার মানে ভাঁজ টাজ করবো। তো গাইস, আমি ভাঁজটা করেই ছাদে থাকো, দেখো ব্যাপার আছে, তো ভাঁজটা করেই নি বন্ধুরা। আর তো অনেকগুলো জামা প্যান্ট রয়েছে, এই দেখো কিছু করিনি, ভাঁজ টাজ কিছু করা হয়নি আমার। তো ওইগুলো ভাজ না করলে বিছনাটার থেকে এলোমেলো হয়ে আছে, একদম ভালো লাগে না। ফ্রেশ না থাকলে আমার একদম ভালো লাগে না, বিছনা কাঁথা ফ্রেশ থাকবে। তো গাইস, আমি এটা তখন আমি গোছাতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। তো একটু দুপুরে না ঘুমালে ভালো লাগে না। তো আমি বেরিয়েছি তোমার 3টে 3:30 নাগাদ বেরিয়ে গেছি ঘর থেকে আমি আজকে। তো বেরিয়ে গিয়েই গাইস কিছুক্ষণ আগে বাড়িতে ঢুকলাম। তো এদিক ওদিক ঘুরেছি আজকে, অনেকদিন পরে রাস্তায় বেরিয়েছি। রাস্তায় অনেকদিন পরে বেরোলে যা হয় আর কি, বুঝতেই পারছো। তো বন্ধুরা, একটা কথা আমার বলার, তোমাদের সঙ্গে শেয়ার করার দরকার আছে, যেটা বলছিলাম আর কি। আজকে আমি বেরিয়েছি, জানো তো সব থেকে মজার ব্যাপারটা কি হয়েছে শোনো। তো আমি আজকে অটোতে উঠেছি, তো হাতে আমার একটা পয়সা ছিল না। তো ওখানে আমার বোনরা দাঁড়াবে বলেছিল, দাঁড়িয়ে পয়সাটা আমাকে দেবে বলেছিল। তো বোনদেরকে দেখতে পাচ্ছি না, আমি অটোর থেকে অলরেডি নেমে গেছি। তো নেমে গিয়ে ভেবেছিলাম যে ওদেরকে দেখতে পাবো, তো ওদের কাছ থেকে পয়সাটা নিয়ে আমি অটোওয়ালাকে দেবো। তো বন্ধুরা কি হয়েছে জানো তো, আমি দেখতে পাচ্ছি না, আর অটোওয়ালাকে আমি পুরো অলরেডি বলে দিয়েছি যে আমি ভাবতেই পারিনি যে অটোটা তাড়াতাড়ি চলে আসবে আর আমি তাড়াতাড়ি পৌঁছে যাব। তো অটোটা খুব জোরে টেনেছে, তাড়াতাড়ি পৌঁছে গেছি জায়গা মতন। তো গাইস, আর বোনদেরকে দেখতে পাচ্ছি না, আমি না খুব থতমত খেয়ে গেছিলাম যে কি করবো এবার, লোকটাকে কি বলবো, আমি অটোওয়ালাটাকে কি বলবো, আরো সব প্যাসেঞ্জার বসে আছে ওখানে। তো আমি ভীষণ ভাবে ভয় পেয়ে গেছি যে আমি পয়সাটা দিতে পারবো তো। আর আমি অলরেডি অটোওয়ালাকে বলে দিচ্ছি যে দাদা, আমি এখন পয়সা দিতে পারছি না। তো গাইস, এবার কি করেছে, আর অটোওয়ালাটা কি করলো, এরকম করে উঠলো। আর আমার তখন কি লজ্জা লেগে গেল বন্ধুরা, তো কি বলবো, মানে ভীষণ একটা ভাবে মানে ভয় পেয়ে গেছি যে পয়সাটা দিতে না পারলে একটা বিশ্রী ব্যাপার হয়ে যাচ্ছে এখানে। আর আমিও, আমার বোন আমাকে অলরেডি বলে দিয়েছি বিশ্বাস করে যে আমি এখানে দাঁড়িয়ে থাকবো, তুই চলে যাবি টাইম মতন, আমি তোর পয়সাটা দিয়ে দেবো না, অটো থেকে নামবি আর দিয়ে দেবো, মানে অটো থেকে নামবি আর আমি দাঁড়িয়ে থাকবো ওখানে, তো পয়সাটা আমি দিয়ে দেবো, অসুবিধা নেই, তুই চলে আয়। তো গাইস, এই বিশ্বাস করে আমি বাড়ি থেকে বেরিয়েছি। অটোওয়ালা বিশ্বাস করো, আমার হাতে একটা পয়সা ছিল না, তো আমি যাচ্ছিলামই না, আমাকে জোর জবরদস্তি করে ঘর থেকে যেতে বলেছে আর কি, বেরিয়েছিলাম। তো গাইস, একটা দরকারই বেরিয়েছিলাম। তো গাইস, তো মানে প্রথম যখন না দেখতে পেয়েছি তখন ভীষণ ভয় পেয়ে গেছিলাম। তো যখন দেখতে পেয়েছি তখন মনটা পুরো শান্তি হয়ে গেল, পয়সা দিতে পারলাম বলে অটোওয়ালাটাকে। তো দিয়ে দেওয়ার পরে তারপরে আমি ভাবলাম যে বাপরে বাপ, আমি
সত্যি আমি একটা মানে ভীষণভাবে একটা লজ্জা, একেতে লজ্জা লাগছে, তার মধ্যে আবার এরকম একটা ব্যাপার হয়ে গেছে, নিজেকে একটা খুব খারাপ লাগছিল আর কি ওই সময়টা। মানে বুঝতেই পারছো, মানে আজকে একটা মানে আমার সাথে একটা এরকম একটা ঘটনা ঘটেছে, মানে কি লজ্জা পেয়ে গেছে আমি খুব। তো যাই হোক, তোমরা তো গাইস এটা আমি গোপালকে পরিয়েছি, গোপালকে ঢাকা দিচ্ছি আর কি। তো গোপালের শীত করবে, তো সেই কারণে একটু ঢাকা দিয়ে দিই। আমার বাবা শুয়ে আছে দেখো একা একা। বাবা খুব ভালো আমার, এই পৃথিবীতে আমার বাবা ছাড়া কেউ নেই। তো বাবাকে আমি ভীষণ ভালোবাসি, গোপাল বাবাকে। আর এটা আমার একটাই মতো ছায়া, মানে এরকম হয়েছে ব্যাপারটা, মানে আমি কোথাও কি রাখি আমি খুঁজে পাই না, কোথাও যাওয়ার সময় ভীষণ আমি প্রবলেমে পড়ি, জিনিসপত্র খুঁজে পাই না। তো এটাই আমি মানে শর্টকাটে এটাই পাই সাথে, সামনে পরে এটাই পরে আমি সব শাড়ির সাথে এটাই পরা হয়ে যায় আমার, মানে এরকম একটা অবস্থা আমার, মানে কিছুই নেই আমার, সেই অবস্থা হয় কোথাও যাওয়ার জন্য। শোকেসটা ভীষণ মানে গ্যাদারিং, জায়গা ছোট হলে যা হয়, যেমন জায়গা ছোট তেমন জিনিসপত্র রাখতে পারছি না, ভীষণ একটা সমস্যার মধ্যে মানে চলতে হয় আমাকে। তো কি বলবো তোমাদেরকে, মানে জায়গা ছোট হলে যা হয়, ভগবান আমাকে যেভাবে রেখেছে আর কি, তোমাদের দয়াতে সেভাবে বেঁচে আছি। তো যাই হোক, এইভাবে চলতে পারলেই হলো, একটু মানে কোনো রকম করে জীবনটা এভাবে কাটাতে পারলেই হলো। আর জীবনে বলো কি আছে আর, মানে কিছুই না, মানুষের জীবনের কোনো দামই নেই। পিঁপড়ের মতো মানুষের জীবন, পিঁপড়ের জীবন হয়েছে, মানে পিঁপড়েকে ডলামালে যেরকম হয় আর কি। তো গাইস এরকমই আমাদের জীবন হয়েছে, আমাদের জীবনের কোনো দামই নেই। এটা তো মানো তোমরা যে পিঁপড়ের মতন জীবনটা হয়েছে, কোনো জীবনের কোনো দামই নেই, মূল্য নেই কোনো। তো যাই হোক, রাত্রির অনেকটাই হয়ে গেছে, আমি খাওয়া দাওয়া করিনি, অনেকক্ষণ থেকে আমি না খাওয়া রয়েছে। দুপুরবেলা একটুখানি ভাত খেয়েছিলাম, তা আবার শুকা খেয়েছি। তো খাবার দাবার সেরকমটা হচ্ছে না, দুদিন ধরে খাওয়া দাওয়া ভালো করে হচ্ছে না আর কি। তো গাইস একটুখানি সমস্যার মধ্যে চলতে হচ্ছে, যার জন্য খাওয়া দাওয়াটা ঠিকমতো হচ্ছে না। কেউ দেবে না রে জবাব খুঁজে, রে ও বন্ধু রে, বন্ধু রে, আজকে এসো এসো শপথ করি, দুজনার হাতটা ধরি, একই সাথে চলবো। তো প্লিজ তোমরা যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে দেবে অবশ্যই, আমি মানে জানতে চাই যে তোমরা কোথা থেকে দেখছো। আমি তোমাদেরকে রোজই বলি এই কথাটা। আর আমার আজকে লুকটা কেমন লাগছে তোমাদের কাছে, তো প্লিজ ঝটপট করে কমেন্ট করে দাও, দেখো আমার লুকটা কেমন লাগছে আজকে। যাই, আমার অলরেডি জামা প্যান্ট গুলো ভাঁজ করা হয়ে গেল। হে 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 লা 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 লা। কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, তাড়াতাড়ি করো, ঝটপট করো। হে গাইস তোমরা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, অবশ্যই করো, আমি এটা জানতে চাই, তোমরা তাড়াতাড়ি করো। তো আমার জামা প্যান্ট গুলো ভাঁজ করা হয়ে গেছে বন্ধুরা, আমি এখন এগুলোকে রেখে দিই কোনো রকম করে। কালকে দেখবো কোথায় কি রাখা যায়। তবে শোকেসের মধ্যে দেখো শোকেসের কি গ্যাদারিং হয়ে আছে, তো এইগুলো একটু আলাদা করতে হবে।